কর্ণ চ্যাটার্জি তটিনীকে ফোন করে বলছে, তুমি এতদিন ধরে যে সমস্ত ডকুমেন্টস কাগজপত্র প্রমাণ জোগাড় করেছো সেগুলো এখন আমার হাতে, তুমি কিচ্ছু করতে পারবে না। তটিনী যে প্রমাণপত্র আর ম্যাপ জোগাড় করেছিল সেগুলো সব কর্ণ চ্যাটার্জি পুড়িয়ে দেয়। কর্ণ চ্যাটার্জি বাপ্পারকে বলে, তুমি এখন গা ঢাকা দাও, কারণ পরশুরামকে এখনও আমরা ট্রেস করতে পারিনি। এদিকে পরশুরাম তটিনীর কাছে জানতে চাই, তুমি যে গয়নার বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে আছো ওরা কি নিতে এসেছিল। তটিনী কিছু না বলে ঘরে চলে যায়। লাট্টু তখন বলে, পা তুমি আবার পরশুরাম হয়ে যাও না, সুপারম্যানের মতো। এদিকে বাপ্পার কর্ণ চ্যাটার্জিকে বলছে, আমার লাখ টাকাই হবে না, আমার কোটি টাকা চাই। কর্ণ চ্যাটার্জি তখন বলছে, পরশুরামকে বল। বাপ্পা তখন বলছে, এটা পরশুরামের নাম্বার। বলে পরশুরামের কাছে ফোন করে বলে, একজন কথা বলতে চাই। তারপর ফোনটা কর্ণ চ্যাটার্জিকে দেয়। কিন্তু পরশুরাম কর্ণ চ্যাটার্জির গলার আওয়াজ শুনেই ফোনটা রেখে দেয়। বাপ্পা তখন বলছে, পরশুরাম হলো শিবপ্রসাদ গাঙ্গুলি, যিনি মুখার্জি বাড়ির জামাই। বাপ্পার বলছে, পরশুরাম একটা মিশনে আছে। কর্ণ চ্যাটার্জি বলছে, এটা কাউকে জানতে দেব না। কিন্তু কবির সব কথা শুনে সে চলে যায় লাট্টুর স্কুলের কাছে, যেখানে লাট্টু স্কুল থেকে ফিরছে আর বলছে, বলো তো ষষ্ঠ অবতার কে ছিল। লাট্টু বলছে, আমি জানি, পরশুরাম। তখন সেখানে পরশুরাম চলে আসে। কবির পরশুরামকে বলছে, তুমি তো ভালোই কানামাছি খেলছো পরশুরাম। পরশুরাম তখন কবিরকে মেরে মাটিতে ফেলে দেয় আর বলে, এখানেই পুঁতে রেখে দেব। লাট্টু তখন বলছে, পা উনি যে জেনে গেল তুমি পরশুরাম। কবির কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলছে, ওই 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে সাধারণ ঝাপসা মানুষটাই পরশুরাম, শিবপ্রসাদ গাঙ্গুলি। এদিকে কর্ণ চ্যাটার্জি কবিরকে বলছে, শিবপ্রসাদ গাঙ্গুলির সামনে এইভাবে তোমায় পরশুরাম বলে যাচাই করা উচিত হয়নি। আরাধ্যা তখন বলছে, আমার বরণের দিনই জামাইবাবুই আমার চোখ বেঁধে দিয়েছিল, সেদিনই আমার মনে হয়েছিল যে জামাইবাবুই পরশুরাম। কর্ণ চ্যাটার্জি বলছে, একদম চুপ, দেওয়ালেরও কান আছে। আগামী পর্বে দেখা যায় কর্ণ চ্যাটার্জি পরশুরামকে ফোন করে বলছে, আমার কটা পলিসি করতে হবে, কাল সকালে আমার অফিসে চলে এসো। এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা।